এটি এক সত্য ঘটনা অবলম্বনে আজকের কাহিনী। একজন নামী চিত্র পরিচালক শীর্ষেন্দু প্রেমে পড়েছিলেন এক নতুন নায়িকা লিসার। লিসাও ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে, এমনকি সিনেমার জগৎ ছেড়ে নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করে শীর্ষেন্দুকেই বিয়ে করেছিলেন। তারপর শুরু হয়েছিল তাদের দীর্ঘ 24 বছরের সংসার। ভালোবাসা, সংগ্রাম, স্বপ্ন আর দায়িত্বভরা এক জীবন। একটি ছেলে, একটি মেয়ে, দুজনেই মা বাবার সুশিক্ষায় কৃতি ও প্রতিষ্ঠিত সন্তান হয়ে উঠেছিল। বাইরে থেকে সব কিছুই ছিল নিখুঁত, কিন্তু জীবনের গল্প তো সবসময় ছবির মতো হয় না। শীর্ষেন্দুর সাফল্য যত বাড়তে লাগলো, ততই বাড়তে লাগলো মানসিক চাপ, ক্লান্তি, অস্থিরতা। সেই চাপের ছায়া পড়তে শুরু করলো সংসারের ওপর। ছোটোখাটো মনোমালিন্য ধীরে ধীরে বড় সংঘাতে পরিণত হলো। অপমান, কষ্ট আর অবহেলা একসময় লিসার সহ্যের সীমা পেরিয়ে গেল। অবশেষে 24 বছরে দাম্পত্য জীবনে ইতি টানল একটি ডিভোর্স। সম্পত্তি ভাগ হলো, আইনের চোখে সম্পর্ক শেষ হলো। কিন্তু ভালোবাসা কি সত্যি শেষ হয়েছিল? বিচ্ছেদের পরই শীর্ষেন্দু বুঝতে শুরু করলেন, বাহ্যিক জগতে সুনাম, জনপ্রিয়তা, করতালি এসবই ক্ষণস্থায়ী। যদি ঘর ভেঙে যায়, তাহলে বাইরের জয়গুলো একসময় অর্থহীন হয়ে পড়ে। অন্যদিকে লিসাও চেষ্টা করেছিলেন নিজের মতো করে নতুন জীবন গড়তে, নিজস্ব ব্যবসায় ব্যস্ত থাকতে। কিন্তু হৃদয়ের গভীরে এত বছরের ভালোবাসাকে পুরোপুরি মুছে ফেলা কি এত সহজ? এইভাবেই কেটে গেল প্রায় 10 বছর। তারপর একদিন অভিমান হার মানল, স্মৃতির কাছে দূরত্ব হার মানল ভালোবাসার কাছে। আবার তারা একসাথে থাকতে শুরু করলো। এবার বিয়ের আনুষ্ঠানিকতা নেই, নেই কিছু পাওয়ার দাবি, নেই কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন। শুধু একটাই ইচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনের পাশে থাকা।